আসসালামু আলাইকুম সবাইকে। এই যে আমাদের কিউট ভাইয়ের বিয়ের ছোট্ট একটা ব্লগ বানিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি রাস্তা থেকে শুরু করছি। লাইটিং করা ছিল, অনেক সুন্দরভাবেই লাইটিং করা ছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। অবশ্য লাইটিংয়ের ভিডিওটা আমি একটু পরে নিয়েছি, আগে নিতে আমার মনে ছিল না। লাইটিংটা খুব সুন্দর হয়েছে, তাই না? আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে লাইটিংয়ের ভেতরে আমি নিজের একটু ভিডিও করে নিয়েছিলাম, লাল লাইটের ভেতরে দেখতে খুবই ভালো লাগছিল। ভাবলাম যে নিজের একটু ভিডিও করে নিই। আসলে বিয়েবাড়িতে মনে হয় অনেক ভিডিও করব, কিন্তু আলটিমেটলি ব্যস্ততার কারণে খুব একটা ভিডিও করা হয়নি। আমরা বরযাত্রী যাচ্ছিলাম সকালবেলা। এখানে বরযাত্রীর জন্য মাইক্রো প্রাইভেট নেওয়া হয়েছিল, আর যেহেতু অনেক দূরে যেতে হবে এই জন্য 2টা বাসও নেওয়া হয়েছিল। আমরা বাসের ভেতর উঠে গিয়েছিলাম। আমাদের বাসে কিন্তু যাত্রাপথে অনেক আনন্দ করেছি আমরা। আমাদের বাসে ভাই, ভাবি, তারপর চাচা, চাচি আরও অনেকেই ছিল। খুবই মজা করে আমরা গিয়েছি বিয়েবাড়িতে। আমাদের বাসে গান বাজনা অনেক কিছু হয়েছিল, অনেক আনন্দ হয়েছিল। এখন আমরা রওনা দিয়ে দিয়েছি। বিয়েটা ছিল মূলত সাতক্ষীরাতে, যেতে অনেকটা সময় লাগবে, এই জন্য আমরা তাড়াতাড়ি রওনা দিয়ে দিলাম। এর আগে কিন্তু আমার কখনোই সাতক্ষীরাতে যাওয়া হয়নি, এই প্রথম। আরও শীত আমার এক আপুর সাথে তার খুবই ভাব হয়ে গিয়েছিল গাড়ির ভিতরে। সে তার আন্টির কোলেই পুরা রাস্তাটা গিয়েছে, ঘুমিয়েছে। তার এত ভালো লেগেছে, সে আমার কাছে একটুও আসে নাই। তার আন্টিকে খুবই পছন্দ হয়েছে। যাই হোক, অবশেষে আমরা কিন্তু চলে এসেছি বিয়েবাড়িতে। বিয়েবাড়িটা একটা রিসোর্টে হয়েছিল, যেহেতু বাসটা রিসোর্ট পর্যন্ত যাবে না, এই জন্য আমরা আগে থেকে নেমে গিয়েছিলাম। নামার পর অনেকটা পথ হেঁটে তারপরে যেতে হয়েছে আমাদের। এইখানে আমার খুবই খারাপ লেগেছে যে আমরা এত দূরে নেমে তারপর হেঁটে গিয়েছি, খুবই কষ্ট হয়েছে। অনেকটা পথ ছিল। এখানে আরশ তার নানুর কাছে ছিল, কারণ তার নানুকে পেলে আর তার কাউকেই লাগে না। এখানে সব গাড়িগুলো দাঁড়িয়েছিল, বিশেষ করে বাস, প্রাইভেট মাইক্রোগুলো ভেতরে ঢুকে গিয়েছিল, শুধু আমরাই পেছনে পড়েছিলাম। এই জন্য সবাই দেখুন হেঁটে হেঁটে যাচ্ছে রিসোর্টে। রিসোর্টের নামটা ছিল লেক ভিউ। রিসোর্টটা খুবই সুন্দর ছিল। আমরা এখন টুকটুক করে হেঁটে হেঁটে সবাই চলে যাচ্ছি। খুবই বিরক্তিকর লাগছিল এই সময়টা, যে এত কষ্ট করে যদি হেঁটে যাই, সবার সাজগোজ, মেকআপ সব কিছু নষ্ট হয়ে যাচ্ছিল। আরও গরম ছিল, প্রচণ্ড প্রচণ্ড গরম ছিল। এই যে আমরা রিসোর্টে চলে এসেছি। আমার এই ব্লগ ভিডিওটা আমি আমার ভাইকে দিয়ে করিয়েছি। সে তার মতো কি না কি ভিডিও করছে, আল্লাহই জানে। বিয়েতে বরযাত্রী আসছে, অথচ কোনো বউয়ের কোনো ভিডিও করে নাই, বরের গাড়ির কোনো ভিডিও করে নাই। যাই হোক, যতটুকু করছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, খুবই ভালো লাগবে। আমরা রিসোর্টের ভেতরে ঢুকে যাচ্ছি। রিসোর্টের ভেতরে ঢুকে অনেকটা পথ পেরিয়ে তারপরে হলরুম, যেখানে বিয়েটা হচ্ছে, সেখানে পৌঁছাতে হবে। এখানে আরশি অনেক কষ্ট করে হেঁটে গেছে, খুবই কান্না করতেছিল যে আমি হাঁটবো না, আমাকে কোলে নাও। আর কোলে নেওয়া তো আসলে সম্ভবই না। অবশেষে আমরা রিসোর্টের ভেতরে চলে এসেছি। রিসোর্টের ভেতরটা কিন্তু খুবই ভালো ছিল, আমার খুবই পছন্দ হয়েছে। অনেক ফটো সেশন করার জায়গা ছিল, বাচ্চাদের খেলার জায়গা ছিল, অনেকটা জায়গা জুড়ে এই রিসোর্টটা খুবই ভালো ছিল। আমরা এখন যেখানে খাওয়া দাওয়া বিয়ে হচ্ছে সেখানে চলে গেলাম, আগেই খাওয়া দাওয়া সেরে নিলাম। এখানে আমাদের খাদক ভাইরা খাওয়া দাওয়া করছে। অবশ্য বিয়েতে আমাদের খাদক ভাইরা খুবই সেকা খেয়েছে, একেবারেই কি বলবো, তাদের খুবই মন খারাপ হয়ে গিয়েছিল। তাদের মতো তারা খাওয়া দাওয়া করে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। মেনুতে ছিল কাচ্চি। খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা চলে গেলাম রিসোর্টটা ঘুরে দেখার জন্য। এখানে তাদের খাওয়া দাওয়া চলছিল। আমরা এখন বাইরে চলে আসলাম। আরও সরাসরি খেলাধুলো করবে, এই জন্য তার ভাই তাদেরকে খেলাচ্ছে এখানে। তারা খুবই আনন্দ পাচ্ছিল, খুবই ভালো লেগেছে আসলে রিসোর্টটাতে এসে।
আরশারশি তো পুরা যাওয়ার আগ পর্যন্ত সময়টা এখানেই কাটিয়েছে, অন্য কোথাও যায়নি। আর এত গরম পড়ছিল, আসলে বাচ্চারা হেভি ড্রেস পরে আমরা সবাই খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। এখানে ফটো সেশন চলছে, এখানে আমাদের কিউট কিউট ফুপি, আপু, আন্টি সবাই ছিল, আঙ্কেল ছিল। এই যে আমাদের একটা কাপল, তারা ফটো সেশন করছিল এখানে। আমরা ফটো সেশন সেরে আমরা চলে যাচ্ছিলাম আর একটা জায়গায় আরও ছবি তোলার জন্য। আর এদিকে আমার চাচার অবস্থা তো খুবই খারাপ, বিয়ে করে বউয়ের ব্যাগ নিতে 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 একেবারেই নাজেহাল অবস্থা তার। বিয়ে করলেই আসলে জীবনটা তেজপাতা হয়ে যায়। হারে আমাদের চাচার কি অবস্থা, ব্যাগ বইতে বইতেই জীবন শেষ হয়ে গেল। যাই হোক, বিয়ের আর কোনো ক্লিপ ছিল না। এখন চলে আসলাম বৌভাতে। বিয়ের পরের দিনই বৌভাত ছিল। এখানে বৌভাতের রাত্রে সারা রাত রান্নার প্রস্তুতি চলছে, রান্না বান্না চলছে। অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল যেহেতু, এই জন্য সারা রাত রান্না বান্না করছে। মাংস বা অন্য কিছুর ক্লিপ নিতে পারি নাই, কারণ ওগুলো দিলে ইস্যু আসবে, এই জন্য ওগুলো আর দিলাম না। রান্না বান্নার প্রস্তুতি চলছে, খুবই অনেক রান্না ছিল, অনেক আইটেম ছিল। আর রান্নাগুলো কিন্তু খুবই মজার হয়েছিল। এই যে আমাদের কিউট ভাবি, এটা বৌভাতের স্বাদ ছিল। ভাবির সাথে আমিও একটা দুইটা ছবি তুলেছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।